চাকরি হারানোর ভয় দেখাচ্ছেন? আমার যদি এই চাকরিটা নাও থাকে তারপরও আমি আপনার স্যারের সাথে দেখা করব না। আপনার সাথে আমার কথা আছে, এখানে কম যাবে না। যেটাই আছে আপনি এখানে বসে বলে দেন না, আশেপাশে তো কেউ নেই। রোজ রোজ এক নাটক আমার ভালো লাগে না। তো 10 লাখ টাকা দিয়ে কি করলেন? মেয়ের বিয়ে দিয়েছেন নিশ্চয়ই। শুনুন, আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাতে যাচ্ছি যেটা শুধু একটা নাটকের কাহিনী না, এটা একটা মেয়ের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের গল্প, একটা বাবার অসহায়ত্বের গল্প, আর ক্ষমতার অপব্যবহারের এক নির্মম উদাহরণ। ভাবুন তো, আপনি এমন একটা অবস্থায় পড়েছেন যেখানে আপনার একমাত্র বাবার জীবন বাঁচানোর জন্য আপনাকে নিজের জীবনটাই উৎসর্গ করতে হবে। আপনি কি পারবেন, নাকি ভেঙে পড়বেন? আজকের নেতার ছেলে গরিব মেয়ে পর্বটা ঠিক এই প্রশ্নটাই আমাদের সামনে ছুড়ে দিয়েছে। শুরুতেই আমরা দেখি লাবণ্য, একটা সাধারণ মেয়ে যার স্বপ্ন ছিল একদম সাধারণ জীবন নিয়ে, কিন্তু ভাগ্য তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখানে তার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। তার বাবা জেলে, আর তাকে বাঁচানোর একমাত্র উপায় তাজুলের বাবার কাছে সাহায্য চাওয়া। শেষ আশায়, শেষ ভরসায় সে যায় তার কাছে। কিন্তু ভাই, সাহায্যের নামে যে প্রস্তাবটা দেওয়া হয় সেটা আসলে একটা ফাঁদ। শর্ত দেওয়া হয় লাবণ্যকে বিয়ে করতে হবে চেয়ারম্যানের মানসিকভাবে অসুস্থ ছেলেকে। এই একটা মুহূর্তেই লাবণ্যর পুরো পৃথিবী যেন থেমে যায়। সে বুঝে যায় এখানে না বলার কোনো সুযোগ নেই। একদিকে বাবার 10 বছরের জেল, অন্যদিকে নিজের জীবনের অন্ধকার ভবিষ্যৎ। এই দুই আগুনের মাঝখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সে নিজের স্বপ্নটাকে মেরে ফেলে। সে রাজি হয়ে যায়। এই সিদ্ধান্তটা নেওয়ার সময় তার ভেতরে কি চলছিল সেটা হয়তো আমরা পুরোপুরি বুঝতে পারবো না, কিন্তু তার চোখের ভেতরের ভয়, কষ্ট আর অসহায়ত্ব সব কিছুই স্পষ্ট ছিল। এরপর যখন সে বাড়িতে ফিরে এই কথা জানায়, তখন তার মা যেন আর নিজেকে ধরে রাখতে পারে না। একজন মায়ের কাছে এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? নিজের মেয়েকে নিজের চোখের সামনে এমন একটা জীবনের দিকে ঠেলে দিতে হচ্ছে যেটা সে কখনো চায়নি। রাগে, কষ্টে, অপমানে তার মা ভেঙে পড়ে, কান্না করতে করতে প্রতিবাদ করে, কিন্তু বাস্তবতা এতটাই নির্মম যে সেই প্রতিবাদ খুব বেশি দূর যায় না। এরপর আসে সেই দৃশ্য যেটা একদিকে রাগের, অন্যদিকে একটু অদ্ভুতভাবে তৃপ্তিরও। যখন চেয়ারম্যান আর মেম্বার বিয়ের দিন ঠিক করতে আসে, তখন লাবণ্যর মা আর নিজেকে আটকে রাখতে পারে না। ঝাড়ু হাতে নিয়ে তাদের এমনভাবে তাড়িয়ে দেয় যেন এই অন্যায়ের বিরুদ্ধে সে শেষবারের মতো দাঁড়াতে চায়। দৃশ্যটা ছিল একদম বাস্তব, একজন অসহায় মায়ের শেষ প্রতিরোধ। কিন্তু বাস্তবতা তো এত সহজে বদলায় না। সব প্রতিবাদ, সব কান্না শেষ পর্যন্ত হার মানে পরিস্থিতির কাছে। লাবণ্যর বিয়ে হয়ে যায়। বিয়ের সময় কাজীর সামনে বসে থাকা লাবণ্য একদম নিশ্চুপ, আর পাশে তার মায়ের কান্না। এই দৃশ্যটা সত্যিই হৃদয় ভেঙে দেওয়ার মতো। এখানেই কিন্তু গল্প শেষ না, বরং আসল ঝড় শুরু হয় এরপর। খলিল যখন বাড়ি ফিরে সব জানতে পারে, তার রিয়াকশন ছিল একদম বিস্ফোরণের মতো। সে বিশ্বাসই করতে পারে না তার মেয়ের সাথে এমন অন্যায় হয়েছে। এক মুহূর্তের মধ্যে তার ভেতরের রাগ, কষ্ট, অপমান সব কিছু আগুন হয়ে বেরিয়ে আসে। হাতে যা পায় তা নিয়েই সে ছুটে যায় চেয়ারম্যানের বাড়ির দিকে। তার মাথায় তখন একটাই কথা, আজ যাই হোক এই অন্যায়ের একটা শেষ করতেই হবে। সে জেলকে ভয় পায় না, কারণ একজন বাবার কাছে মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়ার কষ্ট জেলের চেয়েও বড়। এই মুহূর্তটা ছিল পুরো এপিসোডের টার্নিং পয়েন্ট। এখন প্রশ্ন, খলিল কি সত্যিই কিছু করতে পারবে, নাকি সে আরও বড় বিপদে পড়বে? অন্যদিকে তাজুল এখনো সম্পূর্ণ অন্ধকারে আছে। সে যেটা জানে সবই মিথ্যা। তার মনে গেঁথে দেওয়া হয়েছে খলিলই তাকে অপহরণ করেছে, টাকা নিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু আসল সত্যটা সম্পূর্ণ উল্টো। এই পুরো ঘটনাটা সাজানো একটা বড় ষড়যন্ত্র, যেখানে সবাই নিজের স্বার্থের জন্য খেলা খেলছে। এখন যদি তাজুল একদিন সত্যিটা জেনে যায়, তখন কি হবে? সে কি নিজের বাবার বিরুদ্ধে দাঁড়াবে, নাকি প্রতিশোধের আগুনে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে? এই প্রশ্নগুলোই আগামী পর্বকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলছে। এবার আসি সামনে কি অপেক্ষা করছে। আগামী এপিসোডে আমরা দেখতে পাবো তাজুল সরাসরি খলিলের মুখোমুখি দাঁড়ায়, আর এমন একটা কথা বলে যেটা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তার সেই ডায়ালগটা শুনলেই বোঝা যায় সে এখনও ভুলটাই বিশ্বাস করছে, আর এই ভুল বোঝাবুঝি সামনে বড় সংঘর্ষের কারণ হতে যাচ্ছে। এছাড়াও লাবণ্যর জীবনে আসছে নতুন অধ্যায়। সে একটা চাকরি পায়,
শুনতে ভালো লাগলেও এখানেও শান্তি নেই, কারণ সেই অফিসেই দেখা যায় নেতার বডিগার্ডকে। মানে অতীত তাকে ছাড়ছে না, বরং নতুন জায়গায় গিয়েও একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এখন প্রশ্ন, লাবণ্য কি নিজের নতুন জীবন শুরু করতে পারবে, নাকি আবারও তাকে পুরনো অন্ধকার টেনে নিয়ে যাবে? সব মিলিয়ে সামনে যা আসছে তা আরও বেশি টেনশন, আরও বেশি ড্রামা আর আরও বড় টুইস্টে ভরা। তো বলুন, আপনারা কি প্রস্তুত এই গল্পের পরবর্তী অধ্যায় দেখার জন্য? শেষে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই নাটকটা দেখছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার নাম লিখলে পরের ভিডিওতে আপনার নাম শাউট আউট দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, আর এমন আপডেট সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন।